এলে আমি চাচার লগে একটু কথা বলবো। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আসলাম মানিকগঞ্জে। তো একটু মানিকগঞ্জে একটা জুতার দোকানে, বয়স্ক এক চাচার বয়স প্রায় 85। চাচার এই ব্যবসার অভিজ্ঞতা হলো 65 বছরের। তো আমি চাচার লগে অনেক গল্প করলাম। চাচার জন্য একটা দোকানে জুতা কিনতে আসি। তো কাকা ওখানে আইলো, কাকার পরে যে কি হইলো, আমি তো বয়স তো ভালো দিবে লাগছিলাম, কিন্তু আমার বয়স অতটা ভালো না। তবে যাই হোক, কাকার লগে কথা কইলাম, একটু মীমাংসা করলাম। এটা জুতা কিনলাম, এটা ব্যবসায়িক, একটা লেনদেন ব্যাপার স্যাপার থাকে, কারণ আমি একজন ব্যবসায়ী। তো আমি বাঙি ব্যবসায় সমস্যা নাই, কিন্তু জুতার ব্যবসা লাগে তো আমি একটু কথা বলতেই পারি, সেজন্য কাকার লগে কথা বললাম ওদিনকে। তো যাই হোক, আপনারা আমার ভিডিওগুলো দেখেন। আমার তো সামনে ফেসবুকে মনিটাইজেশন চালু হয়ে যাবে, ওটা তখন আপনাকে দেখামো। এই যে জুতাটি দেখেন, জুতার কোয়ালিটি সুন্দর। মানে কয়েক জোড়া জুতা দেখলাম, দেখেন যে আর একটা জুতা, মানে প্রচুর কোয়ালিটি সুন্দর। কোয়ালিটি সম্পন্ন জুতা আসলে পায়ে দিতে ভালো লাগে। তো আপনারা নিতে চাইলে চলে আসেন মানিকগঞ্জ বাদল কাকার দোকানে। কাকা হলো মানিকগঞ্জ 10 কোটির আগে, এই দুধবাজের আগে একটু চাষার বয়স্ক দোকান আছে, কইলেও চাষার বয়স্ক দোকানটা। তো দেখেন, যদি ভালো লাগে আমার, দেখেন এই যে ভিডিওগুলো আমি পায়েও দিছি, হাতও নিয়েছি, দুই হাতে দুইটা পায়ে হইলে একটা। চাষা কিন্তু গোসলো, একভাবে গোসলো চাষা কইবে না, কাকা তোমাকে বাড়ি করে পরে করলাম জামসা চাষা তো কয়েকদিন, আমি তো জামসা চিনি, পরে কি করলাম জামসা চিনি ওই দেন কাকা গোস্তি আছে চাষা কথা কয় আর ঘষে, কিন্তু জুতা যে কাকার এত ভালো, বুঝছেন? কাকার জুতা তো ভালো ছাড়া শেষ নাই। চাচার জুতা পরে হলো অনেকক্ষণ গল্প করলাম, চাচা আমি তো ব্যবসা করুম, তো আপনি কিন থেকে লাভটাপ দেখা দেবার পরে চাচাই কোনো সমস্যা নাই। চাচা আমার লাভটাপ দেখা দিল, আমি তো থেকে কুটিপুতি একটা মনে, এটা মানে এমন একটা ইচ্ছা জাগলো, বুঝছেন? আমি তখনই কুটিপুতি হয়ে গেলাম, কিন্তু বাড়ি এসে দেখি আমি আগের মতো চলে এসেছি। পরে চাচার লগে চাচার দুঃখ কষ্ট একটু প্রকাশ করলো, আমি একটু দুঃখ কষ্ট প্রকাশ করলাম। জুতাগুলো নালাম চালাম, উদ্দেশ্য ছিল চাচার কাছে জুতা আনুম। পরে অবশেষ এই দেখেন, চাচা করলো গুলাডাঙ্গা 4 গ্রাম, বাস্তা বালেশ্বর, বরুন্ডি সবই চেনে, কিন্তু কোনোটা বাকি রইল না। চাচা যেন আগে যাইরা আসলে এটাও আমরা জানি। পরে জুতা পরে দেখেন, আবার জুতা আমার দেখেন লাগছে। আমার আজকে যে ক্যামেরাম্যান আসলে, সেটা হলো আমার ভাইতে সিয়াম। ওই তো অনেক ভালো ভিডিও করে, আপনারা জানেন, কারণ আমার ভিডিও অর্ধেকটি সিয়াম করে দিয়েছিল। তারপরে কি হয়েছে, চাচারে কবে লাগছে, চাচা একটা জুতা দেও আমার 500 টাকা নেও। পরে কয় চাচা কয় দেখো একটা জুতা দেখাইলো, জুতাটা আপনার কাছে দেখা পেলাম না। এই যে জুতাটা দেখেন, এই যে দেখছেন, এটা বাইরে গেছে। এই জুতাটা কিন্তু চাচা কিন্তু রিফারিং করে, মানে সুন্দর করে নিতে কিন্তু 500 টাকা নিছে। পরে গেলাম কয় চাচা করে তোমার কেমনি দিয়ে 500 টাকা, তুমি আরো কত টাকা দিতে হইব। তারপরে কইলো কাকা, এখানে কাকার কথা বয়স্ক, ওই যে গোসতেছে কাকা, খালি গসে আলো টে আসা, গসে টে আসা, মানে এক গসা দেয় আর ওই জুতা ধরতে আসে, কে এই জুতায় গসে কাটতে হয় বেশি চা না, এই টেহা এটা 500 টাকা নিবো, তোমারটা 20 টাকা নিবো। পরে এই যে এখানে যে ফাইনালি দেখেন, এই যে জুতাটা আমি কিন্তু কিনলাম, কাকার লোক অনেকক্ষণ গল্প করে একটা কাকার টেহা কিন্তু কম দিছি, টেহা হলো মাত্র 800।